বিসিএস প্রিলি লিখিত সহ গুরুত্বপূর্ণ 30 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। এদিকে কোটা বিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে বললেন মির্জা ফখরুল। জানাবো প্রশ্ন ফাঁসের ঘটনায় সে আবেদ আলীর সহ 17 জন গ্রেফতার। আর জানাবো ক্ষোভ জানিয়ে শিক্ষকদের প্রশ্ন, আমাদের এত অবজ্ঞা করেন আপনারা। এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলনে অচল গুলিস্তান যানজটের শহরে আন্দোলন মরার উপর খাড়ার ঘা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিসিএস প্রিলি লিখিত সহ গুরুত্বপূর্ণ 30 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। বিসিএস প্রিলি লিখিত সহ গুরুত্বপূর্ণ 30 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 গতকাল রোববার একটি সংবাদ প্রকাশ করেছে। এ সংবাদে পাবলিক সার্ভিস কমিশন ক্যাডার ও নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয়েছে। টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ে 516টি পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এক যুগের বেশি সময় ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছে এই চক্রটি। প্রতিবেদনে দাবি করা হয়েছে বিসিএস সহ 30টি ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পিএসসির কয়েকজন কর্মকর্তা। প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁসের অনেক অভিযোগ আসতে শুরু করে। কয়েক বছর আগে থেকে এইসব অভিযোগের সূত্র মেলাতে শুরুতে কাজ শুরু করেন চ্যানেল 24-এর অনুসন্ধানী দল। খোঁজ মেলে এমন এক ব্যক্তি যিনি চক্রটির কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন। চক্রটির কার্যক্রম কাছ থেকে দেখা ওই ব্যক্তি বলেন, তিনি নিজে মুখে গল্প করতেন, আমি 4-5 জনকে বিসিএস ক্যাডার বানিয়েছি, নন ক্যাডার অফিসারও বানিয়েছি, বৈদেশিক ও কর্মসংস্থানে আমার কাছে সবকিছুই হয়। তিনি আমাকে বলেন, 33 ও 34তম বিসিএস এর কাজ করেছি, 4-5টা ক্যাডার বানিয়েছি, 35তম প্রিলিমিনারিতে আমি পড়াইছি। পিএসসির নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা চ্যানেল 24-কে বলেন, আমি দেখেছি রাজস্ব কর্মকর্তার প্রশ্ন তিনি পান, অনেকে পড়িয়ে 5-6 জনের চাকরি হয়। ওই চক্রটি কর্মকর্তা পরে পিএসসি নন ক্যাডার দিকে ঝুঁকে পড়েন। এরপর এইটিও রাজস্ব কর্মকর্তা স্টাফ নার্সের 20 থেকে 25টি চাকরি হয় তার মাধ্যমে। বিপিএসসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির খবরের তথ্যগুলো মিলিয়ে নিতে টেলিভিশন চ্যানেলটি বেছে নেয় 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষাকে। প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে। দীর্ঘ অপেক্ষার পর 5 জুলাই সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটা কপি চ্যানেল 24-এর হাতে আসে অন্তত 1 ঘন্টার আগে। আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়া এক ছদ্মবেশী টেলিভিশন চ্যানেলটিকে বলেন, তার যে প্রশ্ন দিয়েছিলেন যা কমন ছিল তাতে আমি 85.5টি অ্যান্সার করে এসেছি। 15টি গোপন স্থানের সুযোগ পেয়েছে চ্যানেল 24। সেখানে 300 শিক্ষার্থীকে রেলওয়ে প্রশ্ন পড়ানো হয়। প্রশ্নপত্র ফাঁসের তথ্যের স্বীকার করেছেন পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম। তিনি বলেন, উপপরিচালক হক মোহাম্মদ আবু জাফর স্যারের মাধ্যমে প্রশ্নপত্রটি 2 কোটি টাকার বিনিময়ে ট্রাঙ্ক থেকে আমাকে দিয়েছেন। তিনি অবগত আছেন 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর প্রশ্নপত্র ফাঁসের তথ্য প্রমাণ নিয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেনের কাছে যায় চ্যানেল 24। সোহরাব হোসেন বলেন, আমাদের কমিশনের যে ক্ষমতা আছে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। যদি প্রশ্নপত্র ফাঁস হয়, প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণিত হলে কমিশন বিবেচনা করবে পরীক্ষা থাকবে কি থাকবে না। পিএসসির অর্ধ ডজন কর্মকর্তা এর সঙ্গে জড়িত বলে সংবাদে দাবি করা হয়েছে। খবরে বলা হয়েছে, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিপিএসসির কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বিপিএস সহ অন্তত 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি। চাকরি দিয়েছে অনেক অযোগ্য প্রার্থীকে। ফলে প্রজাতন্ত্রের কাছে দক্ষ উপযুক্ত কর্মচারী নিয়োগের যে উদ্দেশ্য গঠিত হয়েছিল সাংবিধানিক এই প্রতিষ্ঠান, সেটি এখন হুমকির মুখে। এদিকে চ্যানেল 24-এর প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মন্তব্য জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবেদন আমি দেখছি, আমরা অভিযোগ খতিয়ে দেখছি। প্রশ্নপত্র ফাঁস প্রমাণিত হতে হবে, আর প্রমাণিত হলে কি হবে সেটি কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা বিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে বললেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনে বিএনপির ইন্ধন নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের বিষয়টা আমরা দুইভাবে দেখি। দেশের মূল সমস্যা থেকে ডাইভার্ট করতে এ ধরনের আন্দোলনের সৃষ্টি।
অন্যদিকে ছাত্রদের যে দাবি তার সঙ্গে আমরা একমত। দেশের মানুষ নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে, সেটা আমাদের অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতি লুটপাটের কারণে তারা অর্থ সংকটে ভুগছে। এখন তারা সব জায়গা থেকে টাকা নিয়ে চালাতে যাচ্ছে। সরকারের দুর্নীতিবাজদের জন্য জনগণকে ঋণের ফাঁদে ফেলা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হয় রাতে 4টার সময় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি প্রায়ই হাসপাতালে যাওয়া আসার মধ্যে রয়েছেন। 24 ঘন্টা পর্যবেক্ষণে রয়েছেন। সরকার তাকে নিঃশর্ত মুক্তি দিলে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করব, কিন্তু সরকার তার নিঃশর্ত মুক্তি না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা বারবার দাবি জানাচ্ছি, কিন্তু সরকার কর্ণপাত করছে না। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে বলে জানান তিনি। প্রশ্ন ফাঁসের ঘটনায় সে আবেদ আলী সহ 17 জন গ্রেফতার। বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষায় 37টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সোমবার সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানের নামে সিআইডি। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারী হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সরকারি পরিচালক এস এম আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা হলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি। উল্লেখ্য, মাদারীপুরের ডাসার উপজেলা বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য সামনে আসছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরে সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার ভেতর তার 2টি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান রয়েছে, এমন তথ্য সামনে আসছে। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছে আবেদ আলী। আবেদ আলী সমাজে বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে উঠবস করতেন। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ঢাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। জীবন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম চলেন দামি গাড়িতে। ক্ষোভ জানিয়ে শিক্ষকদের প্রশ্ন, আমাদের এত অবজ্ঞা করেন আপনারা। 3.5 মাস ধরে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানালেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের এত অবজ্ঞা কেন করা হচ্ছে সে প্রশ্ন করেন সংশ্লিষ্টরা। সোমবার প্রত্যয় স্কিম বাতিল সহ 3 দফা কর্মসূচিতে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া সহ একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেন। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, 3.5 মাস ধরে আমরা আন্দোলন করছি, পর্যায়ক্রমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সংবাদ সম্মেলন করেছে, স্বাক্ষর নিয়েছে। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আপনারা তখন কোথায় ছিলেন? 1 জুলাই যখনই আমরা সর্বান্তক কর্মবিরতিতে গেলাম, আপনাদের সংবাদ বিজ্ঞপ্তি এলো। আপনারা এত অবজ্ঞা করেন আমাদের। আপনারা কি আমাদের সঙ্গে আলোচনা করতে পারতেন না? আলোচনায় আমাদের স্টেক হোল্ডারদের রাখতে পারতেন না? তিনি বলেন, একটি দুষ্ট চক্র 2015 সালে আমাদের বেতন স্কেলের জন্য রাস্তায় নামিয়েছিল। সেই চক্রটি আমাদের উপর প্রত্যয় স্কিম চাপিয়ে দিয়েছে। এই চক্রটি 2015 সালে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছে, এখন একইভাবে ভুল বোঝাচ্ছে। তারা টক শোয়ে বলছে আমরা প্রত্যয় স্কিমের বিরুদ্ধে আন্দোলন করছি, অথচ 2023 সালে প্রধানমন্ত্রী যে 4টি স্কিম চালু করেছিল আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম। নিজামুল হক ভূঁইয়া আরো বলেন, এই যে প্রত্যয় স্কিম ওনারা করছেন, ওনারা কি সব বিশেষজ্ঞ? অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ওনারা জানেন, বিজ্ঞান ওনারা জানেন। আমাদের অর্থনীতিবিদরা অনেক বেশি সমৃদ্ধ। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আমাদের অর্থনীতি, গণিতের শিক্ষকরা ছিলেন যারা তাদের অঙ্ক করে পেনশন স্কিম বুঝিয়ে দিতে পারতেন। তা না করে তারা মন গড়া জিনিস নিয়ে শিক্ষকদের বিভ্রান্ত করছে। আমরা সবসময় বলেছি আমাদের শিক্ষকদের আত্মমর্যাদা চাই, আমরা ডাল ভাত খেয়ে চলতে চাই। আমরা আপনাদের মতো বিরাট জীবন যাপন করতে চাই না। আপনারা নিয়োগ হওয়ার 3 দিন পরে সরকার থেকে সুযোগ সুবিধা নিয়ে বিদেশ ঘুরে আসেন। আমরা শিক্ষকরা তো সেটা করছি না। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ে একযোগে আন্দোলন চলবে বলেও জানান তিনি। কোটা আন্দোলনে অচল গুলিস্তান, যানজটের শহরে আন্দোলন মরার উপর খাড়ার ঘা। সরকারি চাকরিতে কোটা বাতিল এবং 2018 সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। রাজধানী ব্যস্ততম এই মোড় দীর্ঘ 1 ঘন্টা অবরোধের ফলে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
মিছিল নিয়ে গুলিস্তানি থেকে যাত্রা শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর দলে দলে 0 পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে আশেপাশে সব রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। রফিকুল ইসলাম নামে এক পথচারী বলেন, ব্যবসায়িক কাজে চিটাগাং রোড থেকে কারওয়ান বাজার যাচ্ছিলাম। 1 ঘন্টা অপেক্ষা করছি, ওই দিক থেকে আবার শাহবাগ মোড় ব্লক। বাধ্য হয়ে এখন চিটাগাং রোডে ফিরে যেতে হচ্ছে, কিন্তু ফিরে যাওয়ার গাড়িও পাচ্ছি না। শফিকুল ইসলাম নামে আরেক পথচারী বলেন, ঢাকার যানজটে এমনিতেই আমরা অতিষ্ঠ, এর মধ্যে আবার সড়ক অবরোধ করে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বলবো অতি দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছান। আমাদের মতো সাধারণ মানুষদের একটু মুক্তি দেন। সচিবালয়ের কর্মচারী জায়েদা বেগম বলেন, অফিস থেকে বের হয়ে আধা ঘন্টা অপেক্ষা করে চানখারপুল যাওয়ার কোনো বাস পেলাম না। অল্প সময়ে শিক্ষার্থীদের জিপিও মোড় ছেড়ে যাওয়ায় লক্ষণ দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে হেঁটে রওনা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে আন্দোলনে অন্যতম সমন্বয়কারী মোহাম্মদ শাহিন বলেন, এই আন্দোলন শুধু আমাদের জন্য নয়, এই আন্দোলন সমগ্র দেশের মানুষের জন্য। পুলিশ, ব্যবসায়ী, চাকরিজীবী, রিক্সা চালক, সব মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার মেনে নিয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।